আসসালামু আলাইকুম। মানে বিদেশে আসার জন্য যারা বাংলাদেশ থেকে প্রথমে ভাবে যে আমি বিদেশ যাব, গিয়ে অনেক টাকা ইনকাম করব, অনেক টাকার মালিক হব, এই করব, ব্যবসা করব, বাণিজ্য করব, এত বছর প্রবাসে থাকার কোনো প্রয়োজন নাই। যত বছর থাকি, 5 বছর 6 বছর থাইকা ইনশাল্লাহ বাড়ির মধ্যে এসে বাড়ি করিয়া, ঘর করে, বিয়ে করিয়া, মানে মাস্তিতে একটা জীবন কাটাবো, এরকম একটা মানে সবার একটা ধারণা থাকে, এরকম একটা তাদের ভিতরে তারা এইরকম একটা লালন করে। কিন্তু দিন শেষে দেখা যায়, জানেন, 5 বছর 6 বছর প্রবাসে থাকতে তার কিচ্ছুই হয় না। একটা উদাহরণ যদি বলি, যে 5 বছর 6 বছর থাকতে যদি কিচ্ছুই হয় না মনে করি, তো মানে মনে হচ্ছে যে সে কোনো কাজ মনে করে না। না, অবশ্যই সে প্রতি মাসে 2 লাখ 3 লাখ 1,50,000 টাকা সে ইনকাম করছে, নিম্নে 20-30 হাজার টাকা তো ইনকাম করছে, 50,000 ইনকাম করছে। যদি 50,000 টাকা মাসে ইনকাম করে, তাহলে 1 বছর 6 লক্ষ টাকা আসে। যদি 5 বছর থাকে, 5-6 30 লক্ষ টাকা। কিন্তু সে 6 বছর পরে মানে যখন চিন্তা করে যে আমি বাড়িতে যাব, মানে প্রতিষ্ঠিত তো হওয়া দূরের কথা ভাই, প্রতিষ্ঠিত কবে হবে সেটা তো অনেক দূরের কথা। সে যাওয়ার সময় এমন একটা সময় আসে যে তার টিকিটের টাকায় থাকে না, যে আরেক বছর পরে যায়, যে টিকিটের টাকাটা দেশে গিয়ে 3 মাস থাকবো, মানে 1-2 মাসের টাকা নিয়ে যায়। যদিও এরকম 1 বছর থাকার পরে সে দেশে চলে যায়, মনে করেন টাকাটা সে জমিয়ে চলে গেল, মাত্র 1 মাস যে টাকাটা প্রবাসে থেকে জমায়ে নিয়ে যায় না, মাত্র 1 মাস সময় লাগে তার ওই টাকাটা শেষ হইতে। হওয়ার পরে এর থেকে 50,000, এর থেকে 10,000, 20,000, পরবর্তীতে বিয়ে করে যখন দেশের বাইরে আসে, মাত্র 1 মাস সময় লাগে তার ফ্যামিলি থেকে সে বিতাড়িত হইতে। শুধু কথা একটাই বলা হয়, যে তুমি 5 থেকে 7 বছর থেকে কী করছো, কিছুই করতে পারো না। তো ওই জন্যই প্রথমে ভিডিওর শুরুতে বলছিলাম যে দেখেন, প্রবাসীরা 5 বছর 10 বছর 12 বছর 20 বছর তাইখা তারা অনেক কিছু করে ফেলবে, বাড়ি থেকে হামার দিবে, ঘর করবে, বাড়ি করবে, ফ্যামিলিকে নিয়ে খুব মাস্তিতে জীবন কাটাবে। ওইটা তাদের জীবনে আসবে না। প্রবাসীদের জীবনে এরকম মানে মাস্তিতে জীবন আমি মনে হয় না যে 100% লোকে দেখিয়া একটা মানুষ সে আসলে যে যে পরিকল্পনাটা নিয়ে প্রবাসে আসছিল, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান নিয়ে খুবই সুন্দরভাবে জীবন কাটাইবে, একটা মানুষ হয়তো পারে না। আমার জানা মতো একটা মানুষের সে শিক্ষিতা হইতে পারে না। যদিও হয় আলহামদুলিল্লাহ, একজন যদি শতে যদি একজন বা 1000-এ 5 জন যদি লোক হয়, আলহামদুলিল্লাহ। প্রতিটা প্রবাসী টাকা ইনকাম করার পরও সে বিতাড়িত হওয়া লাগে। 1 নাম্বার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, মানে শ্বশুর শাশুড়ি যে থাকুক না কেন, মানে কাছের লোকগুলা যারা আছে, সবাই একটা সময় তাকে ছেড়ে চলে যায়। কারণ মানি ইজ পাওয়ার রে ব্রো। টাকাই তো সব কিছু এখন বর্তমানে। টাকা ছাড়া কারোর সঙ্গে মানে কারোর সাথে আপনার সম্পর্ক থাকবে না, যত দিতে পারবেন। আর দিয়েও কাউকে কিন্তু সুখী করা যায় না। একটা সময় আপনি একজন মানুষকে অনেক দিচ্ছেন, কিন্তু এখন আপনার শরীর শক্তি নেই, আপনি কীভাবে দেবেন? তো ওই জন্যই প্রতিটা প্রবাসী ভাইদেরকে বলি, দেখেন ভাই, বুক ভর্তি ভালোবাসার থেকে আছে না, পকেট ভর্তি টাকার ভাই অনেক মূল্য। প্রতিটা ভিডিওতে আমি এই কথাটা কেন বলি জানেন? যেন এমন একটা পরিস্থিতিতে আমি না পড়া লাগে, আমি পড়ছি যেন আপনি না পড়েন। আমি বিপদের সম্মুখীন হয়েছি, আমার একটা প্রবাসী ভাই যেন বিপদের সম্মুখীন না হওয়া লাগে। ওই জন্যই ভিডিওগুলো বানানো আমার। ভাই ইউটিউবের মানে ইনকাম করে যে প্রচুর টাকা ইনকাম করতেছি, ভিউ ইনকাম করতেছি, ভিউ ব্যবসা করতেছি, এরকম কোনো কিছু না। আরে ভাই, ভিউ ব্যবসা করলে তো মানে বাড়ির বউ আইনা সেটা না চাইতাম, না একটা পতিতার একটা মেয়ে আইনা কাপল ভিডিও বানাইতাম, ভিউ না রিস্তা কথাবার্তা বলতাম, এরকম হইতো। কিন্তু এটা না করে কেন আমি প্রবাসীদেরকে নিয়ে কথা বলছি? শুধু একটাই, যে প্রবাসীর ভাইয়ের হইলে আমার কলিজার ভাই, তাদেরকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি। কারণ আমিও তো এই পথের প্রতিক্রিয়া ভাই। এই কারণে সবাইকে বোঝা আমার জন্য সহজ, প্রবাসীদের দুঃখ কষ্টটা বোঝা আমার জন্য সহজ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।